আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে নামাজ শেষে ফেরার পথে সর্পদংশনে ইমামের মৃত্যু। গৌরনদীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আপত্তিকর ভিডিও ভাইরাল। অর্থের বিনিময়ে প্রশ্ন ফাঁস করে প্রধান শিক্ষক নিয়োগ। বরিশালে স্ত্রীকে নির্যাতন মামলায় এএসআই এর ২ বছরের কারাদণ্ড। কলাপাড়ায় মুজিব শতবর্ষে আশ্রয়ন প্রকল্পের সভাপতি দেলোয়ারের বিরুদ্ধে মানববন্ধন। কলাপাড়ায় নির্মাণাধীন ভবনে বজ্রপাতে নিহত ১, আহত ৩। আগুলঝাড়া উপজেলার নির্বাচনে ২ প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই। আগুলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, বিক্ষুব্ধ এলাকাবাসী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের আগুলঝাড়া উপজেলায় হাসপাতালে সর্পদংশনের ওষুধ এন্টিভেনাম না থাকায় বাঁচানো গেল না ইমাম হাফেজ মাওলানা বাহাউদ্দিন আনসারীকে। রোববার ফজরের নামাজ শেষে ফেরার পথে বিষধর সাপের কামড়ে তিনি আহত হন। বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রার্থীর অভিযোগ, বিজয় নিশ্চিত জেনে সুপার এডিট করে প্রতিপক্ষ এই ভিডিও ছড়িয়েছে। সোমবার ২ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। মাদারীপুরের ডাসারে অর্থের বিনিময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিমল মল্লিকের বিরুদ্ধে। বরিশালের যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের দায়ে এক পুলিশ কর্মকর্তাকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বরিশালে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইয়ারব হোসেন আসামির উপস্থিতিতে এ ঘোষণা করেন। পটুয়াখালীর কলাপাড়ায় বালিয়াতলী মুজিব শতবর্ষ আশ্রয়ন প্রকল্পের সভাপতি দেলোয়ারের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। ওই আবাসনের ভুক্তভোগী সাধারণ মানুষ সোমবার সকাল ১১টায় কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন। পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে একটি নির্মাণাধীন ভবনে বজ্রপাতে এক রাজমিস্ত্রি নিহত ও ৩ কাঠমিস্ত্রি আহত হয়েছেন। সোমবার বিকাল ৩:৩০টার দিকে মুষলধারে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বরিশালের আগুলঝাড়া উপজেলার ২ জন চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। এ উপজেলায় দোয়াত কলম প্রতীকের সাথে আনারস মার্কার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বরিশালের আগুলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী গৌরনদী আগুলঝাড়া গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে গাড়ি চলাচল বন্ধ সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের ঘর ভাঙচুর করেছে। পুলিশ গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করেছে। বরিশাল ডট নিউজ।